ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তার জোরদারে বড় পদক্ষেপ। পশ্চিমবঙ্গ সরকারের তরফে জমি হস্তান্তরের পর এবার জলপাইগুড়ির চ্যাংড়াবান্ধা সীমান্ত এলাকায় পিলার মার্কিং এর কাজ শুরু করেছে বিএসএফ। বহু বছর ধরে যেখানে কাঁটাতারের বেড়া না থাকায় অনুপ্রবেশ ও চোরাচালান নিয়ে উদ্বেগ ছিল, সেই এলাকাতেই এবার দ্রুত এগোচ্ছে সমীক্ষা ও চিহ্নিতকরণের কাজ। সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া চ্যাংড়াবান্ধার পূর্বপাড়া এলাকায় বিএসএফ ইতিমধ্যেই পিলার চিহ্নিতকরণ ও জমি সমীক্ষার কাজ শুরু করেছে। প্রশাসনিক সূত্রের খবর, রাজ্য সরকারের পক্ষ থেকে জমি সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন হবার পর এবার সীমান্তে ফেন্সিং তৈরির পথ আরও সহজ হয়েছে। এই সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে পর্যাপ্ত কাঁটাতারের বেড়া না থাকায় অবৈধ অনুপ্রবেশ, পাচার এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। ফলে নিরাপত্তা বাহিনীর কাছেও বিষয়টি ছিল বড় চ্যালেঞ্জ। এবার জমি হস্তান্তরের পর সীমান্তে পরিকাঠামো উন্নয়ন এবং নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার কাজ দ্রুত এগোতে পারে বলে মনে করা হচ্ছে। বিএসএফ এর দাবি, প্রয়োজনীয় জমি পাওয়ার পর সীমান্তে ফেন্সিং এবং অন্যান্য নিরাপত্তা কাঠামো নির্মাণের ক্ষেত্রে গতি আসবে। এই উদ্যোগ ভবিষ্যতে সীমান্ত নজরদারি আরও কঠোর করতে সাহায্য করতে পারে। एसआरएफ का काम होगा तो उसके लिए ज़मीन जो हम लिए है उसका मापी हो रहा है। इसका परमानेंट डिमार्केशन हो जाएगा आज से। इसके बाद इधर फेंस और रोड बनेगा। कितना दिन तक यहाँ पर नहीं था? इधर ये काफ़ी टाइम से डिले चल रहा है, 5 साल से। ये क्या स्टेट गवर्नमेंट की वजह से जो रुका हुआ था काम? स्टेट गवर्नमेंट की वजह से। तो कितना किलोमीटर जगह पे ये फेंसिंग होगा यहाँ पर? लगभग 1 किलोमीटर है। ভারত বাংলাদেশ সীমান্তে দীর্ঘদিনের সমস্যা মেটাতে এবার বাস্তব পদক্ষেপ শুরু হয়েছে। পিলার মার্কিং থেকে ফেন্সিং, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে সীমান্ত নিরাপত্তায় বড় পরিবর্তন দেখা যেতে পারে আগামী দিনে। এখন নজর এই কাজ কত দ্রুত সম্পন্ন হয় এবং সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা কতটা আরো মজবুত করতে হয়। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।